আফতাবনগরের সিরাজ কনভেনশন সেন্টারে 25 ডিসেম্বর আয়োজিত হয় নারীর ক্ষমতায়ন ও উন্নয়নে এক অনন্য আয়োজন ইন্টারন্যাশনাল সামিট অন ওম্যানস রাইট ফর অ্যাডভান্সমেন্ট অ্যান্ড প্রোডাক্ট এক্সিবিশন। এই আয়োজনের প্রতিটি মুহূর্ত যেন নারীর অগ্রযাত্রার প্রতিচ্ছবি। দিনব্যাপী আয়োজিত এই বিশেষ সামিটের উদ্যোগ গ্রহণ করেন নিশানা লেডিস ক্লাব ও পৃষ্ঠপোষকতায় ছিল ফরাজি হাসপাতাল ও ফরাজি ডেন্টাল কলেজ। 125 জন বিভিন্ন পেশাজীবী নারী, 4 জন বিদেশি অতিথি এবং দেশের বিশিষ্ট ব্যক্তিত্বরা যোগ দেন এই অনুষ্ঠানে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের জেনারেল ম্যানেজার ফারজানা, জনপ্রিয় অভিনেত্রী দিলারা জামান এবং ডক্টর এম মুক্তার হোসেন, ম্যানেজিং ডিরেক্টর ফরাজি হাসপাতাল। অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করেন নিশানা লেডিস ক্লাবের প্রেসিডেন্ট মসরুম আমিন। নারীর ক্ষমতায়ন ও উন্নয়নে প্রশিক্ষণ, উদ্যোগ ও নেটওয়ার্কিং এর গুরুত্ব তুলে ধরেন অতিথিরা। তারা বলেন, প্রত্যেক মানুষের প্রত্যেক কাজের একটা নির্দিষ্ট নিশানা থাকে, গন্তব্যস্থল থাকে। এই নামের ভেতরেই এদের যে তাৎপর্য এবং যে কাজের যে মহত্ব সেটা আমরা দেখতে পাই। এই নিশানা লেডিস ক্লাব, এরা নারী উদ্যোক্তা। আমি এদের কাছে আজকে এসে আমি একেবারে চমকিত, মোহিত বলতে গেলে, যে মেয়েরা কিভাবে ঘরে বসে থেকে তাদের শক্তি, তাদের মেধা, তাদের বুদ্ধি, তাদের কর্মক্ষমতা, তাদের দক্ষতা তারা প্রমাণ করেছে। নিশানা, তোমরা এগিয়ে যাও। আপনাকে অবশ্যই আপনার গোল ঠিক করতে হবে, আপনি কোথায় যাবেন। আপনারা নতুন নতুন আইডিয়া দিবেন, আমরা কি করলে এগিয়ে যাব। বাংলাদেশ ব্যাংক থেকে এক পাতার একটা অ্যাপ্লিকেশন ফর্ম করা হয়েছে, যেটা নারী উদ্যোক্তাদের জন্য খুবই সহজ হয়েছে। যে 10-12 পাতার অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার মতো সময় বা কষ্ট বা অন্যান্য দক্ষতাও অনেকের থাকে না। তো এই যে অ্যাডভোকেসি করা, নিজেদের মধ্যে নেটওয়ার্কিং করা, সুনাম ধরে রাখা, কোনো রকম বদনাম জানি না হয়, এবং নতুন নতুন অন্যান্য সংস্থার সাথে, অ্যাসোসিয়েশনের সাথে, ট্রেড অ্যাসোসিয়েশনের সাথে কিভাবে আপনারা যুক্ত হতে পারেন। এসএমই ফাউন্ডেশন এসএমই ডেভেলপমেন্টের একটি অ্যাপেক্স বডি এবং সারা বাংলাদেশে আমাদের কাজ। সামিটের আরেকটি অংশে ছিল উদ্যোক্তা সাজানো পণ্য প্রদর্শনী। অতিথিরা পণ্যের প্রতিটি স্টল ঘুরে দেখেন, উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেন এবং তাদের উদ্যোগের প্রশংসা করেন। উদ্যোক্তারা বলেন, আমি অর্গানিক সব ফুড নিয়ে এসেছি এখানকার। তো আমার এখানে আছে সব অর্গানিক যে জিনিসগুলো, সরিষার তেল, খানি সরিষার তেল, তারপরে মধু, মশলা, ত্রিফলা, তারপর আপনার আছে চন্দনের গুঁড়া, নিজেদের হাতে তৈরি করা, আমরা নিজেরা তৈরি করি, বেসন, চা পাতা শ্রীমঙ্গল থেকে আনাই। তো আর এই সাইডে আছে আমার সব ড্রাই ফ্রুট, ওইগুলো আমাদের নিজেদের হাতে তৈরি করে। তো এই মেলাতে এসে আমার খুবই ভালো লাগছে, সবার উপস্থিতি খুবই ভালো লাগছে এবং যথেষ্ট আমাকে সবাই যথেষ্ট সাহায্য করছে, আমি খুব ভালো ফিল করছি। বর্তমানে তো অনেকেই স্কিন রিলেটেড অনেক প্রবলেমে ভুগছেন। তো অল্প সময়ের মধ্যে যারা চাচ্ছেন স্কিনের সমাধান, অর্থাৎ আপনার সেটা হেয়ারের প্রবলেম হতে পারে, স্কিনের প্রবলেম হতে পারে, এনি কাইন্ড অফ প্রবলেম, সো একদম ইনস্ট্যান্ট যদি সমাধান চান সেক্ষেত্রে টিআর অ্যাস্থেটিক অ্যান্ড ওয়েলনেসে চলে আসবেন। বলা যায় এটা একটা সামিট, যেহেতু নারী উদ্যোক্তারা সবাই আছেন, তো আলহামদুলিল্লাহ ভালো, সবাই আসছেন, সবার সাথে কথা হচ্ছে, সবার সাথে একটা পরিচয় বাড়ছে এবং সবাইকে আমরা বলতে পারছি আসলে আমরা কী কী সার্ভিস দিচ্ছি, আমরাও ওনাদের সাথে কানেক্ট হচ্ছি। তো এইটা আসলে নারীদের জন্য অনেক বড় একটা পাওয়া, যে সবাই একসাথে হয়ে একসাথে আমরা সব কিছু করতে পারছি, ভালো লাগছে বেশি। আমি কাজ করি আমাদের টাঙ্গাইলের নিজস্ব হ্যান্ডলুমের তাঁতের শাড়ি 3 পিস নিয়ে। আজকে সামিরে এসে অনেক ভালো লাগছে এবং এখানে আমার উদ্যোগের একটা আমি অ্যাওয়ার্ডও পেয়েছি আমাদের গুণী একজন ব্যক্তির হাত থেকে। এবং আমাদের এই প্রোডাক্টগুলা, তাঁতের শাড়ি, এগুলা গুণগত মান অনেক ভালো। এগুলো আমরা সারা বাংলাদেশে পাইকারি এবং খুচরা সেল করে থাকি। আলহামদুলিল্লাহ এখানে আজকে যে উদ্দেশ্য নিয়ে আসছি এবং সেইখানে আমি অনেক ভালো করতে পারবো আরও ভবিষ্যতে। নতুন উদ্যোক্তা হিসেবে আমি নিজেকে ইন্ট্রোডিউস করার জন্য অ্যাকচুয়ালি এই মেলাতে আসা আমার। আমি কাজ করছি দেশীয় প্রোডাক্ট এবং ইন্ডিয়ান পাকিস্তানি সব ধরনের প্রোডাক্ট নিয়ে। বেসিক্যালি আজকে নিয়ে আসছি আমি আমার দেশীয় প্রোডাক্টগুলো, যেমন হচ্ছে জামদানি এবং নিজের যেসব ডিজাইনের ব্লগ, স্ক্রিন প্রিন্ট, এইসব ডিজাইনগুলো করে আমি আমার আজকে সব ইয়াতে নিয়ে আসছি, মেলাতে নিয়ে আসছি। ভবিষ্যতে আরো বড় পরিসরে পণ্য প্রদর্শনীর আশা ব্যক্ত করে আয়োজকরা বলেন, আমরা আসলে নারীদেরকে নিয়ে কাজ করি, তো ভাবছিলাম যে নারীদেরকে যদি একটু ইন্সপিরেশন দেওয়া যায়, ওদের ইন্সপিরেশন দেওয়ার জন্য আমরা একটা সামিট করতে চেয়েছিলাম। তারপরে কেমন করে জানি একটা ইন্টারন্যাশনাল সামিট হয়ে গেল, অনেকে সাড়া পেলাম। আমরা কলকাতা থেকে আমাদের একজন এলেন, বাইরে থেকে আসলেন, ইউকে থেকে আসলেন, তো তখন আমরা ভাবলাম তাহলে একটা ইন্টারন্যাশনাল ফ্লেভারে আমরা একটা প্রোগ্রাম করি।
তো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে নারীদের ডেভেলপমেন্ট, উইমেন্স ডেভেলপমেন্টই আমাদের মূল টার্গেট। আমাদের একটা টার্গেট আছে যে ঈদের মধ্যে আমরা 7 দিনব্যাপী একটা ওপেন মেলা করব, ঈদ মেলা, একটা উন্মুক্ত ঈদ মেলা হবে, যেখানে আমরা যেহেতু আমাদের এই এরিয়াটা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি আছে, তো সকল স্টুডেন্টদেরকে আমরা ইনভাইট করব, সবাই আসবে এবং ঈদ মেলাতে যদি নারীরা তাদের এই সেলাররা তাদের সেল করতে পারে তাতে ওরা খুশি হবে। আসলে নিশানা কাজ করে নারী উদ্যোক্তা এবং নারী পেশাজীবী সবাইকেই নিয়ে। নারী উদ্যোক্তারা আছেন সাপ্লাই সাইডে এবং নারী প্রফেশনালসরা আছেন ডিমান্ড সাইডে। এভাবে একটা আমরা নারী উদ্যোক্তা এবং নারী প্রফেশনালদের মধ্যে একটা প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছি এবং পারস্পরিক অভাব পূরণের চেষ্টা করে সমাজকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছি, নারীদের এগিয়ে নেওয়ার চেষ্টা করছি। এখানে মেলা উপলক্ষে এসেছেন প্রায় 20 জন নারী উদ্যোক্তা তাদের পণ্যের প্রসার করার জন্য এবং পণ্য সাজিয়েছেন এখানে। আমাদের উদ্দেশ্যটা ছিল প্রফেশনালদের সাথে উদ্যোক্তাদের একটা মেলবন্ধন করানো। সেই মেলবন্ধন হিসেবে আমাদের এখানে প্রফেশনাল যারা ছিলেন, কবি ছিলেন, নাট্যশিল্পী ছিলেন, অভিনেত্রী, শিক্ষক ছিলেন, তারপর বিভিন্ন পেশাজীবী মহিলারা ছিলেন, তাদের সাথে আমরা চেষ্টা করছি এমন একটা মেলবন্ধন তৈরি করে দিতে যাতে এই পেশাজীবীদের এক্সপেরিয়েন্সটাকে তারা কাজে লাগিয়ে তাদের প্রোডাক্টগুলোকে আরেকটু ডেভেলপ করতে পারে, তারপর মার্কেটিং ডেভেলপ করতে পারে, প্লাস মানে আমাদের যেমন কনস্টিটিউশনগুলো সম্পর্কে জানতে পারে, আমাদের অন্যান্য কাজগুলো সম্পর্কে জানতে পারে, নারীর অধিকার রক্ষায়, নারী এম্পাওয়ারমেন্টের জন্য যে কাজগুলো করা সেগুলো যাতে আমরা সম্মিলিতভাবে করতে পারি, সেজন্যই আজকের এই সামিটের আয়োজন।